আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এবং কুরবানি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত 4টা মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদ মাস প্রায় শেষের দিকে, সামনে জিলহজ মাস, তারপরে মুহররম মাস, আর রমজানের আগে আমরা রজব মাস ছেড়ে এসেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলো আমরা অনেকেই জানি না। গত বছরও আপনাদের সামনে আমি আমলগুলো বলার চেষ্টা করেছিলাম। রমজান মাসের পরে ইবাদতের ভর মৌসুম হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এত ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। কিন্তু আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত দাবি করি, কিন্তু এই মাসের আমল সম্পর্কে আমরা জানি না, আমল সম্পর্কে আমরা জানার চেষ্টাও করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে এই প্রথম 10 দিনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সূরা ফজরের মধ্যে, বলেন ওয়াল ফাজরি ওয়া ইয়ালিন আশর। এই যে 10 দিনের শপথ আল্লাহ তাআলা করেছেন, এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো কি কি। জিলহজ মাসের প্রথম 10 দিন, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, তখন থেকেই আমাদের অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা কুফরি করিও না। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবেন। আমরা যদি মানুষের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে শ্রেষ্ঠ যারা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটাই না। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ সব সময় করা, এবং যে সমস্ত কাজগুলো আমরা করি সেই সমস্ত কাজের মধ্যে মাসনুন যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ করা, অর্থাৎ মসজিদে প্রবেশের সময় দোয়া পাঠ করা, বের হওয়ার সময় দোয়া পাঠ করা, এটাও হচ্ছে জিকির। চলার সময় রাস্তার ডান সাইড দিয়ে চলা, এটাও হচ্ছে জিকির। রাস্তার মধ্যে যদি কষ্টদায়ক কোনো জিনিস থাকে সেটা সরাইয়া দেওয়া, এটাও হচ্ছে জিকির। খানা খাওয়ার সময় এরকম ভাবে বিসমিল্লাহ বলে খানা শুরু করা, এটাও হচ্ছে জিকির। খাওয়ার মাঝখানে দোয়া পড়া, এটাও হচ্ছে জিকির। খানার শেষে দোয়া পাঠ করা, এটাও হচ্ছে জিকির। এরকম ভাবে কর্মক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রাখা, এটাই হচ্ছে জিকির। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধ্যানের সঙ্গে, খেয়ালের সঙ্গে সব সময় রাখা, আল্লাহ তাআলাকে সব সময় স্মরণের মধ্যে রাখা, এটাই হচ্ছে জিকির। তার পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো তো করবই, কিন্তু আপনার আমার কাজে কর্মে সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ রেখে আমরা চলবো। তাহলে জিলহজ মাসে অধিক পরিমাণে, জিলহজ মাসে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকা। যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এর জিকিরই যদি করেন, তাহলে এর জন্য ওযু গোসলেরও প্রয়োজন হয় না। রাস্তাঘাটে চলতে ফিরতে, দোকানে বসে থেকেও
আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা যায়, অফিস আদালতে বসে থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা যায়। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ আমরা অধিক পরিমাণে করতে থাকব। দ্বিতীয় নাম্বার, নেক আমল ও ভালো কাজের প্রতি আমরা যত্নবান হব। নেক আমল এবং ভালো কাজের প্রতি যত্নবান হব। অন্য সময় আমার জামাত ছুটে যায়, আমি ঠিক মতো এসে জামাত ধরতে পারি না। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাকে আগে থেকেই ভালোভাবে নিয়াত করতে হবে যে না, আমার এক ওয়াক্ত নামাজও যাতে করে তাকবীরে উলা ছুটে না যায়। ফজরের নামাজ আমি জামাতে পড়তে পারি না, তাহলে ফজরের জামাত যাতে করে আমার না ছুটে যায় সেই দিকে আমার খেয়াল রাখা। অর্থাৎ ভালো এবং নেক আমলের প্রতি যত্নবান হওয়া, আগের তুলনায় আমলগুলো বেশি বেশি করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের পরেই এই আমলগুলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সাহাবী জিজ্ঞেস করলো, যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তবে যদি কেউ জিহাদের ময়দানে যায়, যে সে অনেক টাকা পয়সা ধন দৌলত নিয়ে জিহাদের ময়দানে গেছে এবং সবগুলো সে জিহাদের ময়দানে বিলীন করে দিয়েছে, জিহাদের ময়দানে খরচ করে দিয়েছে, সে ব্যক্তি বাদে যারা সাধারণ যোদ্ধা, সাধারণ যারা জিহাদকারী, এদের তুলনায় এই জিলহজ মাসের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য অধিক পরিমাণে নেক আমলের প্রতি আমাদের যত্নবান হওয়া, ভালো কাজের প্রতি যত্নবান হওয়া। 3 নাম্বার, অন্য সময়ের তুলনায় এই দিনগুলিতে পাপ কাজ এবং খারাপ কাজ পরিহার করা। অন্য সময়ের তুলনায় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের পাপ কাজ, খারাপ কাজ পরিহার করা। অন্য মাসে গুনাহ করা যাবে না, এটা যেমন ঠিক, তেমনি ভাবে এই 10টা দিন, জিলহজ মাসের 10টা দিন আরো সতর্কতার সাথে থাকা, যাতে করে গুনাহ না হয়, অন্যায় না হয়, অপরাধ না হয়, এই পাপ কাজ থেকে বেঁচে থাকা। 4 নাম্বার, অধিক পরিমাণে তাহমিদ, তাহলিল, তাকবীর অধিক পরিমাণে পাঠ করা। তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আলহামদুলিল্লাহ, এবং তাহলিল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এগুলো স্মরণ করা অধিক পরিমাণে। তাকবীর, তাহমিদ এবং তাহলিল অধিক পরিমাণে পাঠ করা। আরব বিশ্ব সহ অন্যান্য দেশগুলোতে আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়, এবং যারা সেখানে থেকেছেন তারা জানেন, এই যে তাকবীর, জিলহজ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা অধিক পরিমাণে তাকবীর পাঠ করতে থাকে, তাকবীরে তাশরিক পাঠ করতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং তারা নিজের বাড়িতে এবং অফিসে এবং রাস্তার সাইডে ছোট ছোট ডিভাইস দিয়ে এই সমস্ত তাকবীর গুলো তারা বাজাতে থাকে, এই সমস্ত ছোট আওয়াজে এই সমস্ত তাকবীর গুলো বলতে থাকে, যাতে করে মানুষের স্মরণ হয়, মানুষ এই তাকবীর গুলো পাঠ করতে থাকে। তাহলে অধিক পরিমাণে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত তাকবীর গুলো, তাহলিল গুলো, তাহমিদ গুলো অধিক পরিমাণে পাঠ করতে থাকা। 5 নাম্বার, তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। তাশরিকের যে দিন আছে, তাশরিকের দিন হলো কোনটা? তাশরিকের দিন হলো 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। এই নামাজের পরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার পাঠ করা। পুরুষ যারা তারা জোরে পাঠ করবে, মহিলারা আস্তে পাঠ করবে। এবং
কেউ যদি ভুলে যায় কোন ওয়াক্তে নামাজে পড়তে, পরের ওয়াক্তে তাকে কাজা আদায় করতে হবে, কারণ তাকবীরে তাশরিক পাঠ করা এটা হলো ওয়াজিব। কেউ যদি পাঠ না করে তাহলে ওয়াজিব তরক করার গুনাহ তার আমল নামার মধ্যে লেখা হবে। ঈদের আগের দিন এটা ফজরের নামাজের পর শুরু হবে, অর্থাৎ ফজর থেকে শুরু হবে, 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক চলবে। ইমাম সাহেব যখন সালাম শেষ করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শেষ করার পরে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সঙ্গে সঙ্গে মুসল্লিরাও বলবে। ঘটনাক্রমে ইমাম সাহেব যদি ভুলে যায় তাহলে মুসল্লিরা পড়া শুরু করে দিবে। তাহলে তাশরিকের দিনগুলোতে এই তাকবীর তো আমরা পাঠ করবই, তাছাড়া আগে যেটা বললাম যে অধিক পরিমাণে তাকবীর পাঠ করা, জিলহজের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকবীর পাঠ করতে থাকবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য যে সাহাবীরা ছিল, তারা এই জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তারা ঘন ঘন বাজারে যেতেন, মানুষের ভিড়ের মধ্যে যেতেন, যাওয়ার পরে তারা এই তাকবীর পাঠ করতেন, যাতে করে মানুষের স্মরণ হয়, মানুষগুলো তাকবীর পাঠ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাস শুরু হলেই দেখি কিছু সাহাবী ঘন ঘন শুধু বাজারের মধ্যে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন যে কারণটা কি, তোমরা ঘন ঘন বাজারের মধ্যে যাও, কারণটা কি? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাজারের মধ্যে যাই এই কারণে যে বাজারের মধ্যে অনেক মানুষ থাকে, তখন যাওয়ার পরে আমরা তাকবীর গুলো পাঠ করে শোনাই, যাতে করে মানুষ এই তাকবীর বেশি বেশি পাঠ করতে পারে। এই জিলহজের প্রথম দশক যে তাকবীর পাঠ করার দশক চলতেছে, অনেকেই ভুলে যায়, এই জন্য আমরা মানুষদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বাজারের মধ্যে যাই। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি যান, যে বাজারের মধ্যে যাওয়ার পরে যদি জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, মানুষ সরাসরি বলবে যে লোকের মাথা খারাপ হয়ে গেছে। তাছাড়া হঠাৎ করে এসে বাজারের মধ্যে কিসের জন্য আল্লাহু আকবারের এই তাশরিক সে পাঠ করতেছে, কারণটা কি? আপনি যদি গাড়ির উপরে উঠার পরে দেখতেছেন অনেক মানুষ গল্প গুজব করতেছে, আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, মানুষগুলো বলবে যে কি ব্যাপার, মাথাটা খারাপ নাকি? হঠাৎ করে এই কথা কিসের জন্য বলতেছে? কারণ মানুষের জানা নাই যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো এই তাকবীরে তাশরিক, এই তাকবীর গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এই জন্য আমরা নিজের আমল করব, আমাদের সন্তানদেরকে আমলের কথা বলবো, পরিবার পরিজনদেরকে আমলের কথা বলবো, যাতে করে তারা এই সমস্ত আমলগুলো করতে পারে। 6 নম্বর হলো এই জিলহজ মাসে প্রথম 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। এত গুরুত্বপূর্ণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমাদেরও যদি সম্ভব হয় আমরা প্রথম 9 দিন আল্লাহ তাআলার জন্য আমরা সিয়াম রাখবো, রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। 7 নাম্বার, যদি আপনার 9 দিন রোজা রাখা সম্ভব না হয় তাহলে 9 জিলহজ আরাফার দিন কমপক্ষে রোজা রাখা। 9 জিলহজ আরাফার দিন রোজা রাখা। এখন 9 জিলহজ আরাফার দিন যদি কেউ রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের 2 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটা রোজা, 9 জিলহজের একটা রোজা, আরাফার রোজা যেটাই বলেন আপনি, এই রোজা যদি কেউ একটা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের, সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক আমল আছে যে পিছনের গুনাহ মাফ,
1 বছরের গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ, সারা জীবনের গুনাহ মাফ। কিন্তু এই হাদিস ছাড়া আর দ্বিতীয় কোনো হাদিস পাওয়া যায় না যে সামনের 1 বছরের গুনাহ মাফ। কিন্তু এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে তাহলে পিছনেরও 1 বছরের গুনাহ মাফ, সামনেরও 1 বছরের গুনাহ মাফ। 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এখন আমাদের দেশে ইখতিলাফ, এটা গত বছরও আপনাদেরকে বলেছি যে আরাফার রোজা আমরা কোন দিন রাখবো। আমাদের দেশে যেদিন 9 জিলহজ সেদিন আমরা আরাফার রোজা রাখবো। আমাদের হিসাব অনুযায়ী যেদিন 9 জিলহজ সেদিন আমরা আরাফার রোজা রাখবো। আমাদের দেশে বিতর্ক আছে যে আমরা এখন টিভি চ্যানেলে মোবাইলে দেখতে পাই যে আরাফা হয়ে যাচ্ছে, তারপর দিন আমরা রোজা রাখতেছি। সৌদির সঙ্গে আপনার এই রোজা মিলানোর কোনো কারণ নাই, কারণ সৌদিরা যেদিন আরাফা করে, হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে থাকে তার পরের দিন তারা কুরবানি করে। তাহলে আপনি যদি 8 তারিখে তাদের সঙ্গে যদি রোজা রেখে যদি আরাফার রোজা যদি আপনি 8 তারিখে পালন করেন তাহলে আপনি তাদের সঙ্গে মিল রেখে 9 তারিখে কি আপনি কুরবানি করবেন? তাহলে তাদের সঙ্গে তো আপনি 9 তারিখে কুরবানি করবেন না, আপনি ঠিকই 10 তারিখে আপনি কুরবানি করতেছেন। তাহলে তাদের সঙ্গে মিল রাখার জন্য আপনি কিসের জন্য এই 8 তারিখে আপনি রোজা রাখতে যাচ্ছেন? 9 তারিখে রোজা রাখতে হবে। আরাফার দিনের রোজা সে 9 তারিখের রোজা, সেটা যেই দেশে যেটা হবে সেই দেশ রোজাই মানতে হবে। আমাদের দেশের এখন আহলে হাদিসরা এটা নিয়ে আপত্তি করত। এখন বড় বড় আহলে হাদিসের আলেমরা শেষ পর্যন্ত গত বছরও তারা লেখনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের একটা ভুল ধারণা ছিল যে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই আরাফার রোজা রাখতে হবে, কিন্তু বিষয়টা তা না। আমাদের দেশের গণনা অনুযায়ী আমাদেরকে আরাফার রোজা রাখতে হবে। আর আপনার যদি খুবই যদি সন্দেহ থাকে তাহলে আপনি 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই রোজা রাখেন, আপনার আরাফা ছোটার কোনো কারণ নাই। আপনার প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, কোনো সময় নাই, সমস্যা নাই। তবে যদি কেউ একটা রোজা যদি রাখতে চান তাহলে 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন সেই দিন আপনাকে রোজা রাখতে হবে। সেদিন হলো আমাদের বাংলাদেশে আমাদের জন্য 9 জিলহজ, সেদিন আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা বলেন যে আমরা 9 জিলহজের ফজর থেকে তাকবীরে তাশরিক পাঠ করা শুরু করতাম। 9 জিলহজের ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু করতাম এবং 13 জিলহজের আসরে গিয়ে আমরা শেষ করতাম। সেদিন ছিল আরাফার দিন এবং আমরা সেদিন রোজা রাখতাম। এখন আপনারা হিসাব করেন, আপনি যদি 8 তারিখে রোজা যদি রাখেন তাহলে সেদিন কি আপনি তাকবীরে তাশরিক শুরু করছেন? সেদিন আপনি তাকবীরে তাশরিক শুরু করছেন না। তাকবীরে তাশরিক শুরু হবে 9 জিলহজের ফজর থেকে, মোট 23 ওয়াক্ত নামাজে হবে। স্পষ্ট কথা হলো আমাদের দেশে 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন আমরা একটা রোজা রাখবো, মা বোনদেরকে রাখার জন্য বলবো। আল্লাহ রাসূল বলেন পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা। হজ কিন্তু এই জিলহজ মাসেরই গুরুত্বপূর্ণ আমল। দেখেন এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ, এই জিলহজ মাস কতটা গুরুত্বপূর্ণ। তাওহীদ, ঈমান, এটা তো 12 মাস 24 ঘন্টা তো একজন মানুষ তো ঈমানদার তো থাকবেই। তাহলে ঈমান এই অন্য মাসেও থাকে, জিলহজ মাসেও আছে। নামাজ অন্য মাসেও থাকে, এই জিলহজ মাসের মধ্যেও আছে। তারপরে রোজা শুধু রমজান মাসের মধ্যে রোজা আছে, অন্য মাসে নাই, কিন্তু এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিলহজ মাসের মধ্যে রোজা আছে। হজ এই জিলহজ মাসের মধ্যে হজ আছে। আপনি যদি ইচ্ছা করেন যাকাত এই জিলহজ মাসের মধ্যে আপনি দিতে পারবেন, কুরবানি এই জিলহজ মাসের মধ্যে, অর্থাৎ অনেকগুলো ইবাদত এই জিলহজ মাসের মধ্যে করার মতো সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 8 নম্বর আমল হলো সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা। হজ সম্পর্কে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। যারা হাজী যারা আছেন, যারা হজ করে যারা এসেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি, যাতে করে সেখানে যাওয়ার পরে যে তাকওয়া যে অর্জন করেছেন
সেখানে যাওয়ার পরে যে আল্লাহর ভয় যে মানুষের অন্তরের মধ্যে যে কাজ করে, সেই ভয় যাতে করে মৃত্যু পর্যন্ত মানুষের মধ্যে থাকে। হাদিসের মধ্যে পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন হাজি যদি হজ করে আসার পরে তার যদি জীবন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সে যদি গুনাহ থেকে যদি বাঁচতে পারে, পরিপূর্ণভাবে সে যদি হজকে আঁকড়ে ধরতে যদি পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে সুপারিশ করার, শাফাআত করার মতো সুযোগ দিবেন। কমপক্ষে সে 4000 মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সামর্থ্য থাকলে হজ করা। 9 নাম্বার, সামর্থ্য থাকলে কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা হচ্ছে ওয়াজিব, কুরবানি করতে হবে যাদের সামর্থ্য আছে। এখন সামর্থ্য কতটুকু? সামর্থ্য কতটুকু হলো, জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 10, 11, 12 3 দিন কুরবানি করা যায়। এই জন্য 3 দিন রোজা রাখাও হারাম। কেউ যদি 10 তারিখে যদি কুরবানি না করতে পারে তাহলে 11 তারিখে করবে, 11 তারিখে যদি না করতে পারে তাহলে 12 তারিখে করবে। তবে 12 তারিখে মাগরিবের আগে আগে তাকে কুরবানি শেষ করতে হবে। 3 দিন কুরবানি চলে, আমরা তো একদিনেই কুরবানি করে সব কমপ্লিট করে ফেলি। কেউ যদি 10 তারিখে অনেক গ্যাঞ্জাম, সে কুরবানি করতে পারলো না 10 তারিখে, তাহলে তাকে 11 তারিখে সে কুরবানি করবে। 11 তারিখেও পারলো না, তাহলে সে 12 তারিখে মাগরিবের আগে আগে সে কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেবেন। তাহলে কুরবানি চলে 3 দিন, 10, 11, 12। এই জন্য 10, 11, 12 এই 3 তারিখের মধ্যে কেউ যদি নিসাব পরিমাণ মালের যদি মালিক হয়, নিসাব পরিমাণ কি? 52.5 ভরি রূপা, অর্থাৎ 52.5 ভরি চাঁদি। এর দাম 1000 টাকা করেও যদি ধরা হয় তাহলে 52,500 টাকা। এই টাকা সমপরিমাণ 52.5 ভরি চাঁদি বা সমপরিমাণ টাকা, বা কিছু চাঁদি আছে, কিছু সোনা আছে, আপনার গোয়ালে গরু আছে, ছাগল আছে, কিছু জমিন আছে, সবকিছু মিলায়া আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়া যদি অতিরিক্ত যদি আপনার কাছে 52,500 পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এই জায়গায় আসার পরে মানুষ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। 4টা বেটা একসঙ্গে বাপের সঙ্গে খায়, শুধু বাপ কুরবানি দেয়, 4 বেটা কুরবানি দেয় না। কিন্তু 4 বেটাই রোজগার করে, 4 জনেরই কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তারা কুরবানি দেয় না। কেন? একসঙ্গে খায়, এজন্য বাপ কুরবানি দিলেই চলবে, বিষয়টা তা না। যারা যারা রোজগার করে, যারা যারা ইনকাম করে, তাদের উপরেই কুরবানি করা ওয়াজিব। যদি এখন 52,000 টাকা বা সমপরিমাণ সম্পদ কার কাছে নাই বলেন? যদি না থাকে তাহলে না থাকলো। যারা অধিকাংশই যারা চাকরিজীবী, এই 50,000 টাকা 52,000 টাকা এখন থাকেই মানুষের কাছে। এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি এই পরিমাণ টাকার বা এই পরিমাণ সম্পদের যদি আপনি মালিক যদি হন, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি যদি না করেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য থাকার পরে কুরবানি করে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এখন হিসাব মিলান, কতজনের উপরে কুরবানি ওয়াজিব? আমি রোজগার করে, আমার টাকা আছে, আমি কুরবানি করলাম না, আমার বাপ শুধু কুরবানি করলে হয়ে গেল, বিষয়টা তা না। আমি ইনকাম করে আমাকেও কুরবানি দিতে হবে, আমার বাবার টাকা আছে, আমার বাবাকেও কুরবানি দিতে হবে। পক্ষান্তরে মহিলাদের যদি জায়গা জমি যদি থাকে, তাদের যদি স্বর্ণ অলংকার যদি থাকে নেশাব পরিমাণ, তাহলে তাদেরকেও কুরবানি দিতে হবে। শুধু স্বামী কুরবানি দিলে হবে না, স্ত্রীকেও কুরবানি দিতে হবে, সন্তানকেও কুরবানি দিতে হবে। যারা আকেল, যারা বালেগ, তবে নাবালেগ সন্তান যদি নেশাব পরিমাণের যদি মালিক হয়, মালের মালিক হয়, তার উপরে কুরবানি ওয়াজিব না। অনেক সম্পদ আছে কিন্তু সে পাগল, তার উপরে কুরবানি ওয়াজিব না। তাকে আকেল হতে হবে, বালেগ হতে হবে, জ্ঞানী হতে হবে, তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে এখন একটু হিসাব মেলাবেন যে এই পরিমাণ টাকা কার কাছে নাই। অনেক জনের এই পরিমাণ টাকা আছে। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি আসলেই আমরা গড়িমসি শুরু করি যে কুরবানি থেকে বাঁচা যায় কিভাবে। কিন্তু কুরবানি হলো
আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা তৌফিক দিলে কুরবানি সম্পর্কে আরো সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। তারপরে 9 নাম্বার গেল সামর্থ্য থাকলে কুরবানি করা। 10 নাম্বার, যারা আমরা কুরবানি দেব, কুরবানি দাতা সহ এবং যারা কুরবানি দিতে আমরা পারবো না তারা সহ এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমাদের হাত পায়ের নখ, আমাদের মোষ, এরকম ভাবে মাথার চুল, শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো চাঁদ ওঠার আগেই আমরা কেটে ফেলবো। এবং কুরবানি করার পরে এই 10 দিন আর কাটবো না, কুরবানি করার পরে আবার এগুলো আমরা কাটবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যদি নিজের শরীরের অবাঞ্ছিত লোমগুলো যদি পরিষ্কার করে, মাথার চুল যদি কাটে, হাত পায়ের নখগুলো যদি কেটে যদি কাটে এবং আবার জিলহজ মাসের 10 তারিখের কুরবানি হওয়ার পরে তারা যদি এগুলো যদি কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার মতো সওয়াব দান করবেন। আগামী বুধবারে চাঁদ উঠে যাবে, ক্যালেন্ডার অনুযায়ী আগামী বুধবার চাঁদ উঠবে। আগামী বুধবার মাগরিবের আগে আগে, সন্ধ্যার আগে আগে আমরা মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ, শরীরের অবাঞ্ছিত লোমগুলো আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। এর মানে এই না যে হাত পায়ের নখ, মোষ সব কাটতে হবে, সাথে সাথে ক্লিন শেভ দাড়িও কাটিয়ে ফেলবো। অনুরোধ করে আপনাদের কাছে বারবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মানুষ যদি ঘুমায় যায় তাহলে মানুষের আর গুনাহ করার শক্তি থাকে না, যে মানুষ ঘুমায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি দাড়ি কাটে, অর্থাৎ দাড়ি সেভ করে ফেলে, ক্লিন করে ফেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি যখন ঘুমায়া যায় তারপরেও ফেরেশতারা তার আমলনামার মধ্যে 24 ঘন্টা গুনাহ লিখতেই থাকে। মারাত্মক কথা, মারাত্মক কথা। কেন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, মহিলাদের মুখে দাড়ি নাই, ছেলেদের মুখে দাড়ি আছে। দাড়ি মানুষ বারবার সেভ করে, মানে আল্লাহ তাআলাকে কি বুঝায় যে আপনি কতবার দিবেন দেন, আপনি যতবার দিবেন আমি ততবার কাটবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাড়ির মধ্যে খুর লাগালো সেজন্য আমার কলিজার মধ্যে খুর লাগালো। আমি বুঝতে পারি না যে মানুষগুলো দাড়ি, যারা দাড়ি রাখে তারা কি বিয়ে শাদী করে না, না ঘর সংসার করে না, না সংসারাদি করে না, না আবাদ পানি করে না, না কি আমি বুঝতে পারি না, কিন্তু মানুষগুলো দাড়ি রাখে না। আমার অনুরোধ থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই দাড়ির কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাসরের ময়দানে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এক হাদিস পড়ে আশ্চর্য হলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উম্মতের ব্যাপারে শাফাআত করবেন, আমলনামার মধ্যে গুনাহ আর গুনাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাকে জিনজির দিয়ে বাঁধো, জাহান্নামের মধ্যে ফেলো। জিনজির দিয়ে বাঁধা হয়েছে। নবীজি দেখেন যে তাকে শাফাআত করার মতো আর কোনো সুযোগ নাই, সে জাহান্নামের মধ্যে চলেই যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ, আমার উম্মতের গুনাহ আছে, আপনি জাহান্নামের মধ্যে তাকে ফেলবেন, ফেলে দেন, তবে তার মুখের মধ্যে দাড়ি দেখা যায়, আপনি তাকে জাহান্নামের মধ্যে ফেলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার সুন্নাত এই দাড়ি যাতে করে জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবীর শাফাআতকে কবুল করবেন। যে নবী যে জানি দাড়ির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বান্দাকে, আপনার এই উম্মতকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষদেরকে বুঝাতে পারি না, হয়তো আমাদের কোনো ত্রুটি আছে, এই জন্য আমরা মানুষদেরকে বুঝাতে পারি না। দাড়ি রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় সুন্নাত ছিল, সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। মানুষ যদি দাড়ি না রাখে তাহলে তার আমলনামার মধ্যে 24 ঘন্টা গুনাহে কবিরা লেখা হয়, গুনাহে কবিরা লেখা হয় 24 ঘন্টা। হাশরের ময়দানে নবীজি আপনার দিকে তাকাবেন না, নবীজি আপনার জন্য শাফাআত করবেন না। এরকম না যে ক্লিন সেভ করে আপনি মারা গেলেন,
কবরের মধ্যে হাজার হাজার বছর থাকলেন আর দাড়ি মনে হয় যে হাঁটু বরাবর হয়ে যাবে নাকি? আপনি যেরকম মারা যাবেন ঠিক হাসরের ময়দানে সেরকমই উঠবেন, কোনো পরিবর্তন নাই। যে অবস্থায় মারা গেছেন আপনি সে অবস্থাতেই উঠবেন। এই জন্য অনুরোধ থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুন্নাত, আল্লাহ তাআলার নির্দেশ, মুখের মধ্যে দাড়ি রাখেন। বয়স হলে দাড়ি রাখবো। আমাদের বয়স কি 50 পার হয়ে গেছে নাকি? আমরা দাড়ি রাখি নাই? আল্লাহ তাআলা তো ইজ্জত সম্মান তো কম দেন নাই, আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে যারা ছোট যারা আছে, যাদের দাড়ি বের হয়েছে, আলহামদুলিল্লাহ, তারাও তো দাড়ি রেখে দিয়েছে। এরকমও তো আছে যে বাপ দাড়ি রাখেনি, বেটা দাড়ি রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোন কথা থেকে এতগুলো কথা বললাম যে চাঁদ ওঠার আগেই আমরা হাত পায়ের নখ, মাথার চুল, অবাঞ্ছিত যে লোমগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। কুরবানি করার পরে আবার আমরা সেগুলো কাটবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির সওয়াব আমাদের আমলনামার মধ্যে দান করবেন। 11 নম্বর হলো ঈদের দিনের যে সমস্ত সুন্নাত গুলো আছে, এই সমস্ত সুন্নাত গুলো পালন করা। ঈদের আগে যেহেতু আরো 2টা জুম্মা আছে, ঈদের আগের দিনই যত সম্ভব একটা জুমা হবে, আমরা সেই দিন ঈদের যে সুন্নাত সমূহ আছে এগুলো আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জিলহজ মাসের আমরা যে 11টা আমলের কথা যে বললাম, এই 11টা আমল আমরা যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেন তৌফিক যেন দান করেন, বলেন আমিন। একটানে আপনাদের যারা পরে আসছেন তাদের অবগতির জন্য একটানে আরেকবার আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলতেছি। 1 নাম্বার, অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব। 2 নাম্বার, নেক আমল এবং ভালো কাজের যত্নবান হব। 3 নাম্বার, অন্য সময়ের তুলনায় এই দিনগুলিতে মানে জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনে আমরা অধিক পরিমাণে আমরা গুনাহ থেকে, পাপ কাজ থেকে বাঁচার জন্য, এগুলো পরিহার করার জন্য আমরা চেষ্টা করব। 4 নাম্বার, অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করব, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করব। 5 নাম্বার, তাকবীরে তাশরিকের যে দিনগুলো আছে, তাশরিকের দিনগুলোতে আমরা বেশি তাশরিক, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আমরা তাকবীরে তাশরিক, আমরা তাকবীরটা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের সময় হলো কখন? 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত। 6 নম্বর হলো যে এই জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম রাখা, রোজা রাখা, যদি সম্ভব হয় আমরা রোজা রাখবো, মা বোনদেরকে রোজা রাখার জন্য বলবো। 7 নাম্বার, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখা। 8 নাম্বার, সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা। 9 নাম্বার, সামর্থ্য থাকলে কুরবানি করা। 10 নাম্বার, কুরবানি দাতা সহ যারা কুরবানি দেবে এবং যারা কুরবানি দেবে না তাদেরও হাত পায়ের নখ, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাত পায়ের নখ, মাথার চুল, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা এবং কুরবানির পরে আবার সেগুলো কাটা। এবং 11 নম্বর হলো ঈদের দিনে সুন্নত সমূহ পালন করা। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের আলোচনা আসবে কুরবানি। কুরবানির আলোচনা আমরা প্রতি বছরই শুনি। আমরা আপনাদেরকে সংক্ষেপে বলি যে কুরবানি করার জন্য যারা আপনারা নিয়াত করেছেন, সর্বপ্রথম নিয়াতটাকে সহি করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার আমল যদি ছোট হয়, আমল যদি কম হয়, আমলের মধ্যে আপনার নিয়াত যদি পরিশুদ্ধ হয়, ভালো হয়, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহাত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে এই কুরবানির পশুর হাড্ডি, চামড়া, গোশত, রক্ত কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া মিনকুম, শুধু পৌঁছে তাকওয়া। অর্থাৎ যারা কুরবানির পশু ক্রয় করেছেন বা সামনে যারা ক্রয় করবেন, নিয়তকে আগে পরিশুদ্ধ করবেন, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, একমাত্র আমি কুরবানি করব আল্লাহ তাআলার জন্য। এই নিয়ত আপনাকে পরিশুদ্ধ করতে হবে। আরেকটা কথা বলি,
আমাদের সমাজে প্রচলন আছে যে 7 জনে কোরবানি দেওয়া, সমস্যা নাই, 7 ভাগে একটা গরুতে একটা গরু, একটা উট, একটা মহিষ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। বয়স হলো কি, কেউ যদি উট যদি কোরবানি দেয়, উটের বয়স হওয়া লাগে 5 বছর, কম যদি হয় হবে না। গরু এবং মহিষের বয়স হওয়া লাগে 2 বছর, আর ছাগলের বয়স হওয়া লাগে 1 বছর, আর দুম্বা আর ভেড়া বয়স 1 বছর। তবে যদি হৃষ্টপুষ্ট যদি হয়, 1 বছরের ছাগলের পালের মধ্যে যদি ওই 6 মাসের ভেড়া আর দুম্বা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখে মনে হয় যে এদের বয়সই 1 বছর, কিন্তু বয়স কত? 6 মাস। তাহলে ওই ভেড়া আর দুম্বা দিয়েও কোরবানি দেওয়া যাবে। তাহলে ছাগলের বয়স 1 বছর, গরুর বয়স 2 বছর, উটের বয়স 3 বছর, মানে গরু আর মহিষ একসঙ্গে এই বয়স। আমরা দাঁত দেখে আমরা গরু ছাগল কিনি, হিসাব ঠিক আছে, 1 বছর হলে ছাগলের 2টা নাক উঠে যায়, 2 বছর যদি হয় গরুর দাঁত উঠে, কোনো সমস্যা নাই। কিন্তু বয়সের হিসাবে হাদিসে আসলে কি বয়সের হিসাবে, এই জন্য আমরা বয়স হিসাব করে হোক, দাঁত দেখে হোক আমরা গরু কিনবো। 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1 থেকে 7 পর্যন্ত জোড় হোক বা বেজোড় হোক, যে সংখ্যায় হোক না কেন কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরকম না যে শুধু 3 জনে কোরবানি দেওয়া যাবে, 2 জনে দেওয়া যাবে না, বিষয়টা তা না। একটা গরুতে একটা উটে সর্বোচ্চ 7 জন কোরবানি দেওয়া যাবে, কথা কি বুঝেছেন? সর্বোচ্চ 7 জন, এর বেশি হওয়া যাবে না। কম হলে সমস্যা নাই, 1 জনে দিক, 2 জনে দিক, 3 জনে দিক, 4 জনে দিক, 5 জনে দিক, 6 জনে, 7 জনে দিক, কোনো সমস্যা নাই। তবে 8 জন 10 জন হবে না, 7-এর মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে অনেক ধারণা আছে যে জোর সংখ্যায় কুরবানি হবে না, বিষয়টা তা না। গরু, ছাগল, ভেড়া, দুম্বা যদি হয় তাহলে 1 জন, আর গরু আর উট যদি হয়, মহিষ যদি হয়, তাহলে সেখানে সর্বোচ্চ 7 জন। তবে 7 জনে যদি কোরবানি দেয়, তাহলে একজনকে কমপক্ষে 1 ভাগ নিতে হবে, একজনকে কমপক্ষে 1 ভাগ নিতে হবে, অর্থাৎ 7 জনে 7 ভাগ। আর ধরেন ৭০,০০০ টাকা দিয়ে একটা গরু কিনেছেন, 7 জনে 10,000 টাকা করে দিয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনেছেন। এখন একজন বলতেছেন যে ভাই আমার তো 10,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে তুই 15,000 টাকা দে আর আমি 5,000 টাকা দিই, কথা কি বুঝেছেন? আরেকজনকে বলতেছে তুই 15,000 দে আর আমি 5,000 দিই, তুই গোস্ত, এইভাবে আমরা 2 জন ভাগ করে নেবো, হবে না, সব বাদ হয়ে যাবে। এই জন্য কমপক্ষে একটা অংশ নিতে হবে একজনকে, এইভাবে 7 জন, কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে 7 জন মিলে একটা গরুতে আপনারা কুরবানি দিতে পারবেন। তবে কুরবানি যাদের সঙ্গে দিবেন আপনারা ভালোভাবে খেয়াল করবেন, লোকটা মুত্তাকি না কি কিনা, লোকটা পরেজগার কিনা, লোকটার আয়ের যে উৎস সেটা হালাল কিনা, সেটা দেখে অংশীদার নিয়ে তারপরে আপনারা কুরবানি দিবেন। অধিকাংশই আমাদের কুরবানির গরু প্রায় কেনা শেষের পথে, অনেক আগে থেকে গরু কেনা কিনে চলতেছে, বুঝতে পারতেছি। এই জন্য যাদের সঙ্গে ভাগে কুরবানি দিবেন তারা যাতে করে তাকওয়াশীল হয়, তারা যাতে করে নামাজি হয়, তারা যাতে করে পরেজগার হয়, এরকম ব্যক্তির সঙ্গে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আরো কুরবানির অন্যান্য মাসলা মাসাইল গুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমরা সামনে জমায় আলোচনা করব ইনশাআল্লাহ।